তা আমরা একটু স্লো আগাবো। এই স্বর্গ হ্যালো? হ্যাঁ, আমার আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? হুম, তো যেটা বলতেছিলাম যে আমি ৭ এর অঙ্কগুলো একবার পড়ি। আ পড়ে তুমি আমাকে একটু বলবা যে অঙ্কগুলা তুমি আ বুঝতেছো কিনা? বুঝার কথা। আ যেমন গতকালই তো বোধহয় ধরে নাও ২ নম্বর অঙ্কটাই দেখো যে বলছে যে r এর কোন মানের জন্য আ এই এত এর বিস্তৃতিতে r+1 তম পদ এবং r+2 তম পদের সহগ পরস্পর সমান হবে। তাহলে নিয়মটা কি? r+1 তম পদটা বের করব, r+2 তম পদটা বের করব। এই ২ টার সহগটা তো বের করতে পারবো তখন পদগুলার। সহগ ২ টার সহগগুলো সমান দিছে, সহগগুলো সমান লিখে r এর মানটা বের করতে হবে। এইটুকুই কাজ আরকি। তো পারার কথা আসলে। কি মনে হয় পারবা? হুম। হ্যাঁ, ঠিক আছে সেটা ভালো বলছো। কিন্তু এখানে আমাদের না একটা রেশিওর ভ্যালু জানার দরকার। তাহলে ম্যাথটা করতে ইজি হবে। আমরা আ এই ২ নম্বর ম্যাথটাই করি। মানে টেকনিকটা তো বুঝছি কি করব। জাস্ট একটু আমরা ওইটা করব। করার সময় আমরা একটা জায়গায় আটকে যাবো আরকি। ওই জায়গাটা আরকি দেখাই। না জাস্ট ধরে নাও r+1 তম না বলে যদি 5th তম পদ আর 6th তম পদ বলতো, তাহলে ওরকম যেটা আমরা যে যেটা যেভাবে বের করতাম সেটাই। x এর সহগ তো এখানে আসতেছে না। x এর সাথে এটা কোনো রিলেশন সমান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখানে x কেন থাকবে? আচ্ছা x বহির্ভূত যেটা মানে আমরা যদি পদটাই দেখি, ধরে নাও আমরা যদি r+1 তম পদটা বের করি। আচ্ছা এই অঙ্কটা আমরা করি। এটা হচ্ছে কত? ৭। ৭ এর b। এততম পদ কি হবে বলো? t r+1 লিখলাম। বলো সূত্রটা? n c r তো n এর মান তো এখানে দেওয়া আছে। হ্যাঁ 19 cr বলো। তারপরে 19 মাইনাস r এরকম না? হ্যাঁ। তো এখন এটাকে একটু ছোট করো। 19 cr আর এটা হবে 2 ইনটু 19 কত? 38 মাইনাস 2r ইনটু c টু দি পাওয়ার r এরকম আসবে। তারপর যদি x গুলো একসাথে লিখি, তাহলে এটা আগে লিখেছি। এবার r ইনটু x 38 মাইনাস 3r এটা আসতেছে একটা পদ। আর আমাদের যদি সেকেন্ড পদটা বের করি r+2 তম পদ এ কি আসবে? r+2 তম পদটা বলো 19 c কি হবে? হুম, ১ পারবে। হুম, ঠিক আছে। আচ্ছা একবারে করছো। ঠিকই বলছো। আমি তাহলে একবারে লিখে আচ্ছা লিখে দিই। এভাবে লিখে দিই। হুম। তার মানে তুমি বুঝতেছো কোথায় অঙ্কগুলা সহজ কিন্তু একটু লেন্থি আ এটাই সমস্যা হচ্ছে। উপরে তাহলে আমাদের কত থাকবে 18 মাইনাস r তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 18 মাইনাস r আর এখানে হবে
এক্স স্কোয়ার ওখানে 2 টা যদি গুণ করে দিই তাহলে 18 দুগুণে 36 মাইনাস 2r আর হচ্ছে এখানে আসবে 3 টু দি পাওয়ার r প্লাস 1 আর এখানে আসবে x টু দি পাওয়ার r প্লাস 1 ঠিক আছে না? এটা হবে 19 c r প্লাস 1 2 to the power 18 minus r into 3 to the power r plus 1 into x আর কত হবে 36 আর এটা হয়ে যাবে 37 তাই না? আর এখানে হয়ে যাবে মাইনাস r তাহলে এটা আসলো আমাদের t r প্লাস 2 তম পদ আর এটা আসলো t r প্লাস 1 তম পদ। এখন আমাদের প্রশ্ন অনুযায়ী যেটা বলছে যে এদের সহগ মানে এততম পদের সহগগুলো সমান। তার মানে t r প্লাস 1 তম পদের সহগ হচ্ছে এইটা এতটুকু আর t r প্লাস 2 পদের সহগ হচ্ছে এই যে এতটুকু। এই দুটো সমান হবে। সমান করে দিই আর পরের পৃষ্ঠায় দিই। এটা সমান যদি করে দিই তাহলে এখান থেকে কি আসতেছে? এখান থেকে উম এখানে লিখি প্রশ্ন মতে। মানে ক্যালকুলেশনটা করতে পারবা কিনা এটা হচ্ছে কথা। 19 CR 2 to the power 19 minus R 3 to the power R is equal to 19 CR plus 1 into 2 to the power 18 minus R into 3 to the power R plus 1 এটা না? এখন এখান থেকে বলো। হ্যাঁ, সেগুলোই তো সহগ। x এর সাথে যা থাকে সেটাই তো সহগ। কোন একটা পদের সহগ বলতে x এর সহগ। হ্যাঁ, x এর সহগ। কারণ এখানে চলক তো একটাই আছে। ২ টা হলে তো সমস্যা হতো। নাহলে ২ টা হলে বলে দিবে স্পেসিফিক ভাবে যে x এর সহগগুলো সমান। নাহলে যদি y থাকে তাহলে বলবো y এর সহগ সমান। এরকম। এখন তুমি আমাকে বলো এখান থেকে r এর মান তুমি বের করতে পারবা? এটা একটু কঠিন হয়ে যাবে না? আচ্ছা। এখানে এখানে তুমি সবকিছু নিয়ে ডিল করতে পারবা। অনু এখানটায় এখানটায় তুমি ডিল করতে পারবা সবকিছু নিয়ে। কারণ তুমি 2 গুলাকে একসাথে করবা, 3 গুলাকে একসাথে করবা। আ এরপর ওপাশে ডান পাশে কোনো একটা ভ্যালুকে নিয়ে যাবা। এরকমই তো হবে জিনিসটা। আ কিন্তু হলো এখান থেকে তোমার যেটা জানা জরুরি সেটা হচ্ছে এইটা আর এইটার ভ্যালুটা যখন বের করবা তখন কিন্তু নরমালি যদি তুমি করো তাইলে একটু প্যারা হয়ে যাবে। মানে অঙ্কটা বড় হবে আরকি। তো আমরা একটা জিনিস শিখে রাখবো এখন হুম, 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 হুম। কাটাকাটি করা যাচ্ছে। এক্সাক্ট হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের অনেকগুলো ম্যাথেই আসবে, বারবারই আসবে। তো এজন্য আমরা একটা সূত্রের মতো এটা মনে রাখবো। সূত্রটা কি? সরি। সূত্রটা হলো n c r এবং n c r প্লাস 1 মানে n c r ই ভাগ হচ্ছে n c r প্লাস 1 এটার সূত্রটা হলো n মাইনাস r প্লাস 1 বাই r ঠিক আছে? এইটা হচ্ছে সূত্র। এটা একদম মনে রাখবে। দেখি NCR বাই NCR প্লাস 1 এটা ইকুয়াল টু n মাইনাস r প্লাস 1 বাই r মানে এই যে উপরে এটা থেকে বিয়োগ যাবে এইটা ঠিক লিখছি তো সূত্রটা? হ্যাঁ, ঠিক আছে। এটাই সূত্র। এটা আসলো কিভাবে? এটা কোন ব্যাপারই না। আমরা এটা এখনই প্রতিবেদনের মতো করে ফেলতে পারি। তুমিই করতে পারো। এইটা আমরা মনে রাখবো। ঠিক আছে? তাহলে তুমি আমাকে একটু বলো। সেইটা আগে আমি প্রতিবেদনটা করে ফেলি। NCR, NC, R প্লাস 1 NCR মানে কি ছিল? কি জানি পড়ছিলাম আমরা?
n ফ্যাক্টোরিয়াল, তারপর r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল না? আর এখানে কি হবে n ফ্যাক্টোরিয়াল r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানে কি হবে বলো? n আ এটা নাকি? হুম, হুম, হ্যাঁ, এটা হলো। তাহলে n ফ্যাক্টোরিয়াল আ তাহলে এই দেখো এই n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল তো কাটাকাটি যাচ্ছে। কেটে দিলাম। আ আর কি? এর নিচেরটা উপরে যাবে। আর এটাই এরকম হবে কিছু একটা। r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন আর কি করতে পারি? হ্যাঁ, এখন আমরা কি করতে পারি? এখন হচ্ছে তোমার উম এই যে r প্লাস 1 ফ্যাক্টোরিয়ালটা দেখতেছো? এখানে r ফ্যাক্টোরিয়াল আছে তো? হ্যাঁ, বল। হুম, হুম। ওইটাই করব। আ আচ্ছা, আমি একটু সূত্রটা একটু ভুল করছি। এজন্য তো মিলছে না। সূত্রটা আসলে -1 সরি। উপরে r আর নিচে হবে r-1 এবার ঠিক আছে। আ না, এই তো মিলে না কেন? সরি। আমি বলছি আমি এটা কেন করতেছি এরকম করে। তাহলে এটা হবে প্লাস হয়ে যাবে। হ্যাঁ? তাহলে এটা হয়ে যাবে প্লাস। হুম। এখন হ্যাঁ, তুমি যেটা বলতেছো যে একটা বের করে দিব। হ্যাঁ, আমরা একটা বের করে দিতে পারি। আ যেটা করতে পারি এখানে হচ্ছে তাহলে এখানে হবে r-1 ফ্যাক্টরিয়াল এই যে এই জায়গাটাতে। আর হ্যাঁ। তো নিচেরটাতে r ফ্যাক্টরিয়ালটাকে লিখতে পারি r ইনটু আ r-1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে না? এটা n মাইনাস r ফ্যাক্টরিয়াল থাকুক। এখানে r-1 ফ্যাক্টরিয়াল আছে ভালো কথা। এইটাকে কি লিখতে পারি? n মাইনাস r প্লাস 1 ইনটু ১ বিয়োগ যাবে। তাহলে ১ বিয়োগ গেলে এখানে n মাইনাস r ফ্যাক্টরিয়াল থাকবে। ওই 1, 1 কাটা যাচ্ছে। তো এইটা আর এটা কাটে, এটা আর এটা কাটে। তাহলে আমাদের সূত্রটা চলে আসতেছে n মাইনাস r প্লাস 1 বাই আ r এটা আমাদের সূত্র। তাহলে এখন সূত্র তো প্রমাণ বুঝতে পারছো। এখন আমাদের ইয়াটা যে কি বলে? ওটা যদি হয় তাহলে তুমি আমাকে বলো যে ধরে নাও এখানে আছে n c কোয়েশ্চেন কোনটা? আচ্ছা হ্যাঁ, ওটাই আমরা ডিল করব। এখন আমরা একটু ওইটা নিয়ে কাজ করব আসলে। ধরো না তোমার এখানে আমি এখন যদি প্রশ্ন বলি, প্রশ্নতে আমি যদি বলি 7c আমরা মিলাবো ওটার সাথে 7c6 অনুপাত 7c5 মানে একটা কম হবে। এই উপরটা থেকে একটা কম হবে। এটাই তুমি দেখবে। এভাবে যদি থাকে তাহলে তুমি ওটার সাথে মিলায় বলো তো এখানে কি হবে? 7 মাইনাস 6 তাই না? 7 মাইনাস 6 এই যে এটা প্লাস 1 বাই কি হবে? 6 ঠিক আছে তো? এরকমই কিছু হবে কিনা? এখন ধরে নাও আছে 8c8 ভাগ 8c ধরো হলো 7 তাহলে এখানে কি হবে বলো? 8 মাইনাস 8 প্লাস 1 বাই 8 ঠিক আছে? তো এইগুলো। তো এখন আমরা এই কি হচ্ছে যে উপরে হবে এইটা n টা, এই যে এইটা এখানে আসবে, বিয়োগ যাবে এই যে নিচেরটা আ প্লাস 1 ভাগ নিচেরটা। কি দেখতে হবে যে উপরে থেকে এইখান থেকে এখানে ১ কম আছে কিনা এটাই দেখতে হবে। যদি এই ফরম্যাট থাকে, ঠিক আছে? জাস্ট দেখব যে এইখানের থেকে এখানে ১ কম আছে কিনা। ওকে? তাহলে আমি যদি এটার সাথে মিলাই এর আগেরটার সাথে। তো আমরা ধরে নাও কি করব 2 গুলো একবার এপাশে একসাথে করি। এখানে তাহলে কি হবে 2 টু দি পাওয়ার উম 19 লিখি ওটা। 19 মাইনাস করে দিচ্ছি একবারে। এরকম কিছু হবে না? এটা তো বুঝছো বোধহয়। এই এগুলাকে নিচে নিয়ে পাওয়ারটাকে উপরে উঠাই দিছি। আর এখানে কি হবে?
19c r plus 1, 19c r, ঠিক আছে? আচ্ছা, এখানে কি হবে? এই পাশে ডান পাশে 2 টু দি পাওয়ার এখানে কত হবে? আর কাটা যাবে। এখানে আসবে 1, তো এটা লেখা না লেখা একই ব্যাপার। আর এখানে আসবে কত? -1, এটা আসছে। হলো। এইখানে দেখো, এখানে আমরা সূত্রটা ফেলবো এখন। তো এইখানে যত আছে তার চেয়ে এখানে 1 কম আছে। ঠিক আছে? ওইটার সাথে যদি মিলাই, তাহলে সূত্র অনুযায়ী এখানে 19 হবে। ঠিক আছে? মাইনাস কি হবে? এখানে যেটা ছিল সেটা। তাহলে এখানে আছে r+1, তাহলে এখানে r+1 ই বসাবা। +1 আর এখানে r+1 দিয়ে ভাগ। ঠিক আছে? মানে ওইটার সাথে মিলাই আমি বলতেছি। জাস্ট এখানে দেখবা এখানে যা থাকবে তার চেয়ে এখানে 1 কম। বুঝতে পারছি তো নাকি? ওকে? তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 2/3, এখানে লিখতে পারি কত? আ মাইনাস করলে 1 কাটা যাবে। 19 মাইনাস r ডিভাইডেড বাই r+1। এখান থেকে r এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, বেরই করে ফেলি। যেহেতু পুরো অঙ্কটা আমরা করছি। 2r প্লাস 2 ইকুয়াল টু হলো 3×9=57 মাইনাস 3r হচ্ছে 5r ইকুয়াল টু আসতেছে 55। তাহলে r এর ভ্যালু আসতেছে 11। এইটা আমাদের অ্যান্সার হওয়া উচিত। হ্যাঁ, 11 আছে। তো এই আর ওকে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবা এটা। যে NCR বাই NCR মাইনাস 1 হবে N হ্যান ত্যান কিসের। তো এখানে ওই যে এইভাবে মনে রাখতে পারো NC, এখানে বক্সটা আছে। এখানে NC ওই বক্সের থেকে একটা কম আছে। তো এখানে বক্সের জায়গায় যেকোনো কিছু থাকতে পারে। N হবে ওই বক্সটা বিয়োগ যাবে +1, নিচে ওই বক্সটা দিয়ে ভাগ হবে। এটা মনে রাখলেই হবে। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা দেখি কোথায় ছিলাম। হুম, A, B, C, ওকে। সি নম্বরটা দেখো সেম টাইপের ম্যাথ, ডিও একই টাইপের ম্যাথ, সহগ সমান। এটা কি বলছে? এই নম্বরটা শেষ প্রান্ত হতে এততম পদ নির্ণয় করো, এটাও পারবা। এত সহগ সমান, এটা পারা উচিত। এত আরতম পদের সহগ এততম পদের সহগের সমান হলে আর এর মান নির্ণয় করো। সেম ম্যাথ। তাহলে আমি কি ধরে নেবো যে তুমি পারবা এগুলা, নাকি সবগুলো করে দিতে বলো? হুম, ও পারলে হবে না, তোমাকে করতে হবে। আচ্ছা, 8 নম্বরের ম্যাথ গুলো তাহলে আমরা আছি। আট হ্যাঁ, 8 নম্বরের ম্যাথ গুলো কি বলছে? যে এত এর মান, সরি, n এর মান কত হলে এত এর বিস্তৃতিতে এত সবগুলোর একটি সমান্তর প্রগমনভুক্ত হবে। আচ্ছা, হ্যাঁ, এটা হলো। তারপরে এত এর বিস্তৃতিতে এত এবং এত এর সহগ দুটি পরস্পর সমান হলে উম আর এর মান নির্ণয় করো। আচ্ছা, আর কি? ওকে, ঠিক আছে। তাহলে আমরা কোনটা করব? একটা করলেই হলো। আমরা প্রথমে সি নম্বরটা করে দেখি। প্রশ্ন তো বুঝতে পারছো নাকি? প্রশ্ন তো ক্লিয়ার নাকি? প্রশ্নটাতে সমস্যা লাগতেছে? হুম, সহজ তো হওয়া উচিত। আচ্ছা, তাহলে এত পদের সব সমান বলছে আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন জাস্ট কি আমরা অনেক ভাবে করতে পারি। আমরা এটাকে, এই যে এটা কিভাবে আছে, এক্স প্লাস 3 টু দি পাওয়ার 15 আছে, এটাকে আমরা 3 প্লাস x টু দি পাওয়ার 15 হিসেবে চিন্তা করতে পারি। একই জিনিস। আহ তো এইটার ভিত্তিতে আমাদের দেখতে হবে যে এত এবং এত এর পদের সহগ সমান হলে আর এর মান বের করো। তো করো। x টু দি পাওয়ার r তম পদ, সরি, x টু দি পাওয়ার r পদটা
r+1 তম পদে আছে। এরকম ভাবে তুমি করতে পারো। কিন্তু ওভাবে না করে আমরা একটু এইভাবে করব। কিভাবে করতে পারি? যে এই যে x এর ২য় পদে মানে এর বিস্তৃতিতে x এর যেই ঘাতটা আসবে ওটাই তো আ মানে তোমার পদের সরি আমি কি বলতেছি? যে এর বিস্তৃতি করলে x এর যে ঘাতটা পাবা সেটাই তো হবে আল্টিমেটলি ওই পদটার ঘাত। ওই পদে x এর ঘাত। তাই না? তাহলে আমরা আমাদের ১ম আছে x⁻r তাহলে x⁻r তাইলে এটা কততম পদ আমরা বুঝতেই পারতেছি। এটা হবে কি? যে এটা যেহেতু ২য় পদটা মানে ১ম পদটা তো 3 এটা হবে। এখানে হবে তোমার হচ্ছে 15c আর এখানে হবে 15 -r এটা কি তুমি বুঝছো? আমি যে এভাবে করলাম? বুঝা উচিত আরকি। মানে এখানে হচ্ছে x এর যে ঘাতটা আসবে ওইটা মানে ওইটাই হচ্ছে আমাদের ইয়াটা। কি বলে NCR r+1 তম পদে r এর ভ্যালুটা আসবে। কারণ x হ্যাঁ, কিসের ভ্যালু? মানে ওই যে আমি উল্টায় দিলাম যে হ্যাঁ, উম পদগুলা অল্টারনেটিভ হবে। জাস্ট কিন্তু পদগুলা তো ওগুলাই থাকবে, তাই না? যেমন আমরা ওই যে a+b³ করলাম বা b+a³ করলাম। পদগুলা তো চেঞ্জ হয়নি। ওদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়েছে। যে এইটা আগে চলে আসছে, এটা পরে চলে আসছে। আমাদের তো ওটা এখানে কনসার্ন না। আমাদের তো পার্টিকুলার একটা পদের সহগটা লাগবে। তো আমি উল্টায় দিয়ে এই জিনিসটা ইজি করতে পারি না? নাহলে তো আ মানে ওটা আরো কঠিনভাবে হয়ে যাচ্ছে। তো এখন এভাবে করে দিয়ে সুবিধাটা কি হলো? এখানে x এর যে ঘাতটা হবে ওটাই আমার আ NCR এর যে r+1 তম পদের যে সূত্র ওখানকার ইয়াটা চলে আসতেছে। তাহলে আমাদের তো বলছে সহগটা সমান। তাহলে আমরা সহগটা নিলেই তো হয়ে যাচ্ছে নাকি? বা তোমাকে আসলে আমি একটু বিস্তার করেই বলে দিই। যে তোমার ১ম এ লাগবে T এই পদ। এই পদটা কি হবে? যে 15 CR 3 to the power 15 - r আর এটা হবে x to the power r আর তোমার হচ্ছে এটা আছে কত? x to the power r+1 না? তাহলে এখানে x to the power হ্যাঁ, সরি r+1 তম ঠিক বলছো। আর এটা কি হবে? r+2 তম পদ। তাহলে এখানে হবে 15 C r+1 3 to the power 15 minus r+1 এটা না? এখন তোমাকে বলছে যে এদের সহগগুলো সমান। তাহলে হচ্ছে তুমি বলবা যে x to the power r এর সহগ is equal to x to the power r এর সহগ। তাহলে এখান থেকে তুমি বললো 15 CR 3 to the power 15 minus r আর এখানে হবে 15 CR+1 এখানে হবে 3 to the power একবারে করো তাহলে এটা হবে 14 মাইনাস r এখান থেকে এখন r এর ভ্যালুটা হিসাব করতে হবে আমাদের। তো এখন এটা হিসাবটা দেখো এই যে 15 CR+1 আছে 15 CR আছে ওই যে তাহলে তুমি বুঝতে পারতেছো তুমি কি করবা? এই যে 15 CR+1 এর নিচে 15 CR টাকে নিয়ে যাবা। তাইলে তুমি সূত্রটা এপ্লাই করতে পারো। কারণ তোমার এই যে এটার থেকে ১ কম এখানে আছে। ঠিক আছে? এখন তুমি জাস্ট সূত্রটা এপ্লাই করবা। তার মানে তুমি এটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে এটা কত হবে? 3 থাকবে এখানে দেখবা। আর এখানে যদি হ্যাঁ, r+1 15 CR করো, তাহলে এখানে এখন সূত্রটা ফেলবা আরকি। 3 এখানে সূত্রটা কি? 15 থাকবে। এখানে যা আছে উপরে যেটা থাকবে ওটা বিয়োগ r+1 +1 বাই r+1 তাহলে 3 এখানে কত হয়ে যাচ্ছে? 15 মাইনাস r এখানে হবে r+1 এখান থেকে r এর ভ্যালুটা বের হবে। ঠিক আছে? আ তুমি এই জায়গাটা কি বুঝতে পারছো? এই যে আমরা এটা করলাম, এটা করলে কিন্তু হয়ে যাচ্ছে মানে তাড়াতাড়ি বুঝা যাবে। মানে x to the power r এর হুম, ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে। তাইলে এই এখন আমরা কি করতেছি ৮ এর অঙ্কগুলো করতেছি না? আমরা সি করলাম। ডি দেখো, ডি কি বলছে?
1 প্লাস এক্স টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ এবং এত এর সহগের দ্বিগুণ যদি হয় আর কি। হ্যাঁ, বলো। হুম, 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 হুম। হ্যাঁ, আমি সেটাই হ্যাঁ, ওইটাই তো বলছি যে এখানে তুমি বুঝতে পারছিলা কিনা। কারণ মানে আমি যদি এটা নিয়ে একটু ডিসকাস করি যে ধরে নাও উল্টায় দিছি কেন এটা তো বুঝতে পারছো। উল্টায় দেওয়ার কারণটা হলো আমি যাতে সহজে করতে পারি। ধরে নাও আমাদের আছে এইটা। আমাদের বলছে যে x টু দি পাওয়ার r যেই পদে আছে সেই পদের সহগটা এবং x টু দি পাওয়ার r প্লাস 1 যে পদে আছে সেই পদের সহগটা সমান। তার মানে x টু দি পাওয়ার r টা কততম পদে আছে সেটা আমার জানা উচিত, তাই না? এখন কথা হলো যে এইটা x টু দি পাওয়ার r যে পদে আছে তো ওই পদে x এর যে ঘাতটা এবং এখানে x টু দি পাওয়ার r এর যে ঘাতটা মানে ওই পদে এখানে তো দ্বিপদী না 3 প্লাস x তো এখানে x এর যে ঘাতটা এটা শুধু এইটার জন্যই আসে। তো আমরা ডিরেক্ট ওই সূত্রটার সাথে রিলেট করতে পারি না? যে p r প্লাস 1 তম পদটা হচ্ছে NCR, হ্যাঁ? a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r এরকম কিছু একটা আমরা আমরা ওই এর আগের দিন কি করছিলাম? আমরা ধরছিলাম যে আচ্ছা x টু দি পাওয়ার r টা আছে p1 প্লাস এততম পদে। তারপর আমরা ওই অততম পদ করতাম। তারপর p এর রেসপেক্ট এ r কে প্রকাশ করতাম। এরকম করে করছি না? তো এখন এখানে তো ওইভাবে করার দরকারটা কি? এখানে তো তুমি জানো যে তুমি যদি এটা বিস্তার করো, এখানে x এর ঘাতের যে পাওয়ারটা ২য় পদে x এর যে ঘাতটা থাকবে ওটাই আ x এর একমাত্র ঘাত। অন্য কোনো ঘাত তুমি পাবা না। এখানে যদি আমি এখানে এটা লিখতাম x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 15 তাইলে কিন্তু তুমি এটা লিখতে পারতো। ঠিক আছে? তাইলে এই জিনিসটা লেখা যাইত না। আমি যেটা বুঝাইতে চাচ্ছি তুমি বুঝছো কিনা? না। হুম, নিচেরটাতে আমি যদি এখানে x টু দি পাওয়ার r লিখি, ধরো তারপর হচ্ছে এখানে x টু r ঠিক আছে। এখন আমি যদি এখানে NCR লিখি এখানে, তাইলে আমার ভুল হবে না? কারণ এই r টা যে অততম x টু দি পাওয়ার আছে এততম ভুল হয়ে যাবে না? আর এখানে কেন হবে না? কারণ এখানে x এ আছে একটাই। তো ওই x এ r এর এখানে যে ঘাতটা আছে ওইটাই অততম পদে ওই ঘাতটা হয়ে যাবে। সো এখানে আর হিসাব করার দরকার আছে? আমরা ডিরেক্ট লিখে দিতে পারি সূত্রটাতে। এইজন্য আসলে ওইটা স্কিপ করে দিছি আমি। ঠিক আছে? অর্থাৎ তুমি এটা ইউনিভার্সাল যে তোমার কাছে যদি দেখো যে এই পাশে এক সাইডে x আছে আর এখানে কোনো একটি সংখ্যা আছে, তো তুমি এভাবে করবা সবসময় সূত্র চালানোর জন্য। কারণ আমাদের সূত্রটা তো এটা 1 প্লাস x n থাকলে আমরা বলি যে t আর 1 প্লাস পদটা হচ্ছে NCR 1 এর উপর ঘাত যাই আছে কিছু একটা n মাইনাস r x টু দি পাওয়ার r এটা। তো আমরা এই জিনিসটা ডিরেক্ট চিন্তা করতেছি। যে এই x এর ঘাতটা এইখানে যে ঘাতটা আছে ওইটাই, তাই না? কারণ x এর ঘাত তো শুধু একটার জন্য আসবে। ওকে। তাহলে আমরা কি আরেকটা করব? কোনটা করি? এই যে ২ নম্বরটা করি। কত এটা? আ ৮ এর d এত। আচ্ছা, আমরা তাহলে এবার একবারে করি। আমাদের বলে দিছে x টু দি পাওয়ার r এর সহগ is equal to x টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগ। তো তো x টু দি পাওয়ার r এর সহগ কত হলো? x টু দি পাওয়ার r যে পদে আছে ওই পদটার সহগ। এখন x টু দি পাওয়ার r যে পদে আছে সেই পদটা আসলে কিভাবে বের করব? ওই যে সূত্র ওটাই যে কি আমরা যদি লিখি যে n তাহলে 20 c এখানে কি হবে? এই যে r এর উপর x এর উপর যা ঘাত দেখতেছো ওইটাই। কিন্তু এখানে 1 তো আছে। 1 এর উপর কিছু লেখা না লেখা একই ব্যাপার। তাও আমি লিখলাম 20 মাইনাস r
ইনটু এক্স টু দি পাওয়ার আর। এখন এখানে এক্স টু দি পাওয়ার আর তো আমার দরকার নাই। কারণ হচ্ছে এক্স টু দি পাওয়ার আর তো সহগ আমাদের সহগ তো লাগবে, সহগ সমান। তাহলে এখানে কি হবে? 20c r-1 আর এখানে 1 এর উপর লেখা আর না লেখা তো একই ব্যাপার। ঠিক আছে না? তো এখানে তাও যদি লিখি 20 মাইনাস r-1, ঠিক আছে? তো আমাদের পড়ে থাকবে 20cr আর 20c r-1। এখান থেকে এখন সূত্রটা লেখার জন্য আমি কি লিখবো? কোনটার উপরে কোনটা লিখবো বলো? কোনটা উপরে নিবো, কোনটা নিচে লিখবো? হুম। হ্যাঁ, এটা বেসিক সূত্রটাই তো এটা ছিল, রাইট? ওকে। তো উম এটা তো পারবা। সূত্রটা কি হবে? 20 মাইনাস আর, এখানে তো ওই সূত্রটাই আমাদের পড়ে যাচ্ছে, তাই না? এটা হলো আর। এখান থেকে আর এর ভ্যালু বের করবো। এটা তো আছে। ও, আমাদের একটু ভুল গেছে। একটু এখানে বলছে এক্স টু দি পাওয়ার আর এর সহগটা এত এর সহগের দ্বিগুণ। তাহলে আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে এখানে 2 গুণ করতে হবে একটা এক্সট্রা। হুম, তাই না? 2 গুণ করতে হবে না? যেহেতু বলছে এত দ্বিগুণ, তাহলে এটার সাথে 2 গুণ করতে হবে। তাহলে 2, এই হয়ে যাবে 2। তাহলে এটা আসবে দেখবা 7 আসবে। ওকে। এইটা, এটাও পারবা। আ এখন আমরা s টা করব আর হচ্ছে 8 এর a করব। f আর a নম্বরটা ইম্পোর্টেন্ট অঙ্ক। তার আগে b নম্বরটা দেখে নিই। b নম্বরটা বলছে এত এর বিস্তৃতিতে এত এবং এত সহগ দুটি পরস্পর সমান হলে r এর মান নির্ণয় করো। আ পারবা? এত এবং এত পদের সহগ দুটি সমান লিখছি। r এর মান নির্ণয় করতে হবে। একটা হচ্ছে 38 মাইনাস 3 আর একটা হচ্ছে 35 মাইনাস 3 আর এর সহগ। এইটা কি এখন আর এইভাবে করলে হবে বলো তো? আমরা যেভাবে করলাম এভাবে করলে কিন্তু হবে না। তোমাকে আগে বের করতে হবে এই পদগুলো। এই যে, এটা কিন্তু একটু বড় হবে এই ম্যাথটা আরকি। মানে এই এত x এর উপর 38 মাইনাস 3r, এটা যততম পদে আছে ওই পদটা বের করতে হবে, তারপর এটা বের করতে হবে, তারপর সহগ দুটো সমান দেখে r এর মান বের করতে হবে আর কি। খাটতে হবে ভালোই। এইখানে আমি ডাইরেক্ট করতে পারবো না, কারণ ডাইরেক্ট করার সুযোগ নাই, কারণ এখানে এখানেও x আছে, এখানেও x আছে। মানে এটা হচ্ছে ওই তোমার কত 6 এর অঙ্কগুলোর মতোই, যে এত এর সহগটা এততম পদে, মানে এই কোনো কিছু ছিল না, x টু দি পাওয়ার 8 এর সহগ কত, x টু দি পাওয়ার 6 এর সহগ কত, এগুলো ছিল না? ওইটাই। ওইটা ২ টা ম্যাথ সহগ সমান করে তারপর r এর মান নির্ণয় করতে হবে। সো এটা আসলে উম কি করে দিব? নাকি পারবা? এটা ওইভাবে করতে হবে। মানে আমরা যদি একটু একটা পার্ট করি, তাহলে তোমার বলতে হবে যে x টু দি পাওয়ার 38 মাইনাস 3r, এটা আছে কোথায়? p প্লাস 1 তম পদে। এটা করলা। তারপর তুমি বলবা যে TP প্লাস 1 তম যে আমার পদটা সেটা হবে কি 19CP আ 2x স্কয়ার, এটা হবে 19 মাইনাস p, t বাই x টু দি পাওয়ার p। এখান থেকে আমরা r এর ভ্যালুটা বের করবো আরকি। অবশ্য এখান থেকে একবার r এর ভ্যালু বের করলে এই দ্বিতীয় পদে তো r এর ভ্যালু পাই যাবা। কারণ r তো আর চেঞ্জ হচ্ছে না। সো এটা সমস্যা নাই। আমরা এখান থেকে জাস্ট r এর ভ্যালু, সরি এটা একটু ভুল। এখান থেকে p এর ভ্যালু বের করা লাগবে। আচ্ছা, 19CP, তাহলে এখানে কত হবে? 2 টু দি পাওয়ার 19 মাইনাস p, 38 মাইনাস p ইন্টু হলো 3 টু দি পাওয়ার p x টু দি পাওয়ার মাইনাস। এটা হলে 2p হবে। আচ্ছা, এখন প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে বলছে
প্রশ্ন মতে বলছে কি যে 38 মাইনাস 3p টা হচ্ছে 38 মাইনাস 3r এর সমান। তাহলে এখানে আছে p ইকুয়াল টু r আসতেছে আর কি। p আর r একই আসতেছে। তো এটা তো বেশ সহজেই হয়ে গেল। তাহলে 19cr 2 to the power 19 minus r 3 to the power r x to the power 38 minus 3r। তো এখন তোমার বলছে এই এতটুকু নিয়ে তোমাকে কাজ করতে হবে, তাই না? যে কারণ এই এত এর সহগ কি হবে? কতটুকু? এরপর সেম ভাবে x to the power 35 minus 3r এর সহগটা বের করতে হবে। এরপর এই দুটো সমান দেখায় তুমি r এর মানটা বের করবে। পারবা না? সেম ভাবে আ ওই 35 minus 3r টা কোনটার কথা বলছো? হ্যাঁ, করো হিসাব করলে কি আসবে? আ এততম পদে আছে তাহলে হ্যাঁ, হ্যাঁ, প্রথমে লাগে গেল। যাই হোক এখান থেকে r এর মানটা বের করবো আরকি। এখন আমাদের ৮ এর a আর f বাকি। ৮ এর a আর f ইম্পোর্টেন্ট অঙ্ক। a নম্বরটা দেখো n এর মান কত হলে এতই বিস্তৃত? আচ্ছা, এইটা নরমাল বিস্তৃতিটা আমরা পারি না। নরমাল বিস্তৃতি 1 প্লাস x টু দি পাওয়ার n টা তো আমাদের সূত্র। আ এটা আমরা পারি। তো ওখান থেকে আমরা ডিরাইভ করতে পারি অথবা আমাদেরকে সমান্তর শ্রেণী প্রগমনভুক্ত তো জানো। সমান্তর প্রগমনভুক্ত জানি না? কি জিনিস ওটা? জানো না? সমান্তর প্রগমনভুক্ত আমরা বহুপদীতে পড়লাম না? যে এ একটা ত্রিঘাত রাশিতে আ একটা ত্রিঘাত রাশিতে যদি মূলগুলো সমান্তর শ্রেণীতে থাকে তাহলে কিভাবে ধরতে হয়? বলা হইছে না? সমান্তর প্রগমনভুক্ত জিনিসটা? সমান্তর ধারা আরকি। সমান্তর ধারা। ২ সমান্তর ধারা তুমি তো জানো। ২, ৪, ৬ যদি থাকে। সমান্তর ধারায় আছে এরা। ধরে নাও ৫০, ১০০, ১৫০ যদি থাকে সমান্তর ধারায় আছে। মানে পরপর ২ টা পদের পার্থক্য সমান থাকে। এরকম না? তো যদি ২ টা মানে ABC, A, B, C সমান্তর শ্রেণীভুক্ত হয়, সমান্তর ধারা থাকে, সমান্তর প্রগমন তো হয়। তা আমরা কি লিখতে পারি? যে এটা লিখতে পারি না? A C ভাগ 2 is equal to B হবে। অথবা তুমি বলতে পারো যে A যোগ C 2B হবে। এই যে ২, ৪, ৬ যদি করো, এই ২ টা যদি গুণ করো, মানে ওই যে গড় আসবে। এই ২ টো করছো। এটা তো তুমি করছো। ওই যে 9-10 এ একটা চ্যাপ্টার ছিল 8.1 না 2 তে। ওই যে কিসের একটা ত্রিকোণমিতি চ্যাপ্টার ওখানেও তো ছিল যে ১ম আর ৩য় গড় হবে, ২য় সমান। তো a প্লাস c ইকুয়াল টু এখন আমাদের জাস্ট কি করতে হবে যে এখানে x এর সহগটা এবং x স্কয়ার সহগটা এবং x কিউব এর সহগটা সমান্তর শ্রেণীভুক্ত আছে। তার মানে আমরা লিখতে পারি যে এই যে x এর সহগ যদি আমি নিই, x এর সহগ নিই, যোগ করি হচ্ছে x কিউব এর সহগ, x কিউব এর সহগ, তাহলে এটা হবে 2 ইনটু x স্কয়ার এর সহগ। যেহেতু ওরা সমান্তর শ্রেণীতে আছে সহগগুলো। এখন x এর সহগ, x কিউব এর সহগ এবং x স্কয়ার সহগটা আমরা বের করতে পারি কিনা? আমরা সূত্র দিয়েও করতে পারি অথবা নরমালিও করতে পারি। নরমালি করলে জিনিসটা তাড়াতাড়ি হবে, সূত্র দিয়েও করলেও হবে। ধরো যেকোনো একটা করলেই হবে। নরমালি যেটা বলতেছি আরকি সেটা হলো তুমি এইটার বিস্তার করো তো। কারণ জিনিসগুলো কাছাকাছি আছে তো। x কিউব, x স্কয়ার আমরা তো এতটুকু বিস্তার করতেই পারি। কি হবে ছিল বিস্তারটা? 1 প্লাস n 1 প্লাস nx n ইনটু n minus 1 by 2 factorial x square n into n minus 1 n minus 2 by 3 factorial into x cube
এরকম ডট ডট ডট। এটা ছিল না? এটা কিন্তু একটা সূত্র হিসেবে মনে রাখতে হবে আমাদের। তো এখন জাস্ট এখান থেকে দেখতেই পাচ্ছ যে x এর সহগ এখানে n, x স্কয়ার সহগ এইটা, x কিউবের সহগ হচ্ছে এটা। তো ওগুলো বসাই দাও। হুম, সরি। তাহলে যদি বসাই দিই, x এর সহগ এখানে কত? n আছে। x কিউবের সহগ কত? n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2 বাই কত ফ্যাক্টোরিয়াল? 3 ফ্যাক্টোরিয়াল 2 ইনটু x স্কয়ার সহগ কত? n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে কি বের করতে হবে? n এর ভ্যালু। এখান থেকে n এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, কিভাবে বের করব? ওকে। হুম, হুম, যাবে? আমরা তাইলে এটাই করি নাকি? 1 নিই। হুম, হুম। এরা কোনটা কাটাকাটি যাচ্ছে? n-1 টা কাটাকাটি যাচ্ছে না। n-1 টা না। n এইখানে n-1 হবে। 2, 2 কাটো আর n টা কমন নিয়ে বাদ দিয়ে দাও। আর এখানে 3 ফ্যাক্টরের মানটা 6 বসাও। এটা করো। তারপর এখানে বাকি থেকে তুমি ১ম এ n গুলো গুণ করে দাও। এরপর পারবা n এর ভেতর বাকিটা পারবা। এটা তোমার কাজ। f নম্বর f এত এর বিস্তৃতিতে এত এত সবগুলো যদি সমান্তর প্রমাণে থাকে তবে প্রমাণ করো যে এই জিনিসটা হবে। হুম, ওকে। সিমিলার টাইপের ম্যাথ এই নম্বরটার মতোই। জাস্ট এইবার তোমাকে যে জিনিসগুলো দিছে ওগুলো হচ্ছে একটু আলাদাভাবে দিছে। মানে পাওয়ার গুলো x এর পাওয়ার গুলো আর সোজা দেয়নি। তো তার মানে বুঝতেছো এখানে সূত্র ফেলায় জিনিসটা করা লাগবে। তো ওই নিয়ম তো ওইটাই যে আমরা কি করব? আমরা বলবো যে এত এত এবং এত এর সহগ এর যোগফল হবে 2 ইনটু এত এর সহগ। তো এত এর সহগ কত হবে আমরা বের করতে পারবো। এত এর সহগ কত হবে আমরা এটাও বের করতে পারবো। এত এর সহগ কত হবে এটাও আমরা বের করতে পারবো। তারপরে আমরা ওখান থেকে এই জিনিসটাকে প্রমাণ করতে হবে আমাদেরকে s নম্বরটা। ঠিক আছে? আমরা একটু যদি করি, তো এটা কাটে রে। আচ্ছা। এত এর বিস্তৃতিতে এত এত সহগগুলো যদি সমান্তর প্রগমন থাকে তোমার প্রমাণ করো যে এই জিনিসটা। ওকে? তাহলে আমরা এটা লিখতে পারি x টু দি পাওয়ার r মাইনাস 1 যেহেতু সমান্তর প্রগমনভুক্ত এত এর সহগ যোগ x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ is equal to 2 ইনটু x টু দি পাওয়ার r এর সহগ। এই লাইনটা তো বুঝছো। যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত। তো এখন x টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগ কত? n c r মাইনাস 1 আর 1 লেখা n c r মাইনাস 1 হবে না শুধু n c r মাইনাস 1 ই হবে। কারণ 1 এর উপর পাওয়ার যেটাই দাও ওটা 1 ই আসবে। আর x তো লিখবো না কারণ x এর সহগটা বলছে। সহগটার কথা বলছি আমি। দেখো এটা বুঝো কিনা? n c r মাইনাস 1 হবে এটার সহগটা। এটার সহগটা কি হবে? n c r প্লাস 1 আর এটার সহগটা কি হবে? 2 ইনটু n c r। এই লাইন পর্যন্ত কি বুঝছো? হুম। এরপর ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে ওই জিনিসটা মিলাইতে হবে। কি করতে পারি আমরা? হুম, কি করা যায়?
করা যায়। ক্যান বি। ওকে। হুম, হুম। আনসিয়ার প্লাস এটা কোনটা? ফ্যাক্টোরিয়ালে হ্যাঁ, ফ্যাক্টোরিয়ালে আনতে পারি। ওটাই করতে হবে আল্টিমেটলি। তাও তার আগে অন্য যদি কিছু সূত্র-টুত্র যায় তাহলে সেটা যদি ফেলানো যায় তাইলে তো হয়ে যায়। আ কিন্তু আর তো সূত্র যাচ্ছে না। তাইলে ওদের তো কি জানি একটা সূত্র ছিল। আচ্ছা বাদ হুম, এটা যদি ভাগ আনি আগে। হুম, তো এইটা নিয়ে তো কিছু এটা নিয়ে কাজ করা যাবে কিন্তু। আমরা যদি এরকম করি 1/NCR, NCR -1 করলাম। সূত্র ফেলবো উপরে একটা ১ বেশি লাগবে। আর এখানে তো ১ বেশি অলরেডি হয়ে আছে। মানে বুঝছো তো বোধহয়। সূত্র আমরা একটু আগে যেটা আজকে শিখলাম আরকি ওইটা ফেলবো। ওইটা যদি ফেলি তাহলে 1 বাই নিচে কি সূত্র হবে? n-r হ্যাঁ? প্লাস 1 বাই r, আর বলো? হুম, হুম। একবারে করছি এখানে কিন্তু। তারপর হচ্ছে 2। এখান থেকে r টা উপরে উঠাই দিই। n r প্লাস 1 প্লাস n-r, r প্লাস 1, 2। এরপর তো আর কিছু কাজ করার নাই। এরপরে কি লসাগু করে দিই নাকি? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পারবা অবশ্যই। তাহলে তো অঙ্ক অনেক কঠিন বড় হয়ে যাবে। এখন জাস্ট এই লসাগু করে দিই। r প্লাস 1 n মাইনাস r প্লাস 1, তাহলে এটা কি হবে? r স্কয়ার প্লাস r, আর এখানে ওরে বাপরে! অন্যগুলো তো n মাইনাস r, n মাইনাস r প্লাস 1 ইনটু 2। আচ্ছা, বাকিটা বাসায় করে নিও। করতে যাচ্ছি না। একটু একটু করিও। HW মিলে কিনা এটা? এই জিনিসটা মিলার উচিত আরকি। হুম, ৯, ৯ নম্বরটা দেখি আমি। দেখো যে এত এর বিস্তৃতিতে এততম এবং এত পদের সরি, এত এর বিস্তৃতিতে r+1 তম পদের সহগ এবং 1 + x⁴n এর বিস্তৃতিতে r তম এবং r+1 তম পদের সহগ দুইটির যোগফল সমান হবে। একই জিনিস, সেম জিনিস ওগুলাই। যে এত বিস্তৃতি করতে হবে, এই এত পদের সহগটা বের করতে হবে। পারব। তারপর এত বিস্তৃতি করতে হবে r তম পদ এবং r+1 তম পদের সহগ ২ টা এর যোগফল নিতে হবে সেইটা এইটার সমান। মানে এত সহগ যদি A ধরো আর এটার সহগ যদি তুমি এত এর সহগ যদি B ধরো, এত এর সহগ যদি তুমি C ধরো, ওরা বলছে যে A = B + C হবে। এটাই। বাকি তুমি সহগটা বের করতে পারবা। করবা। হুম, তা আমরা যেটা করব আ আমরা সি B, C, D, E বের করতে পারি। যে 1 + x⁴n এর বিস্তৃতিতে ৩ টি ক্রমিক পদের সহগের অনুপাত এত হলে n এর মান নির্ণয় করো। ৩ টি ক্রমিক পদের সহগের অনুপাত এত হলে n এর মান নির্ণয় করতে বলছে। এটাও বের করা যাবে। ওই ৩ টি ক্রমিক পদ 1 একটা 1 নাও, একটা nx নাও, একটা n×n-1/2 ফ্যাক্টোরিয়াল x² নাও। তারপর ওদের সহগগুলোর অনুপাত বলে দিছে যে এত হবে। তাহলে এখান থেকে n এর মান বের করতে হবে। এটা করি। আর যেহেতু ৩ টা ক্রমিক পদ বলছে তাহলে আমরা সবচেয়ে সহজ এটাই না যে আমরা যে বিস্তার করি এই ৩ টা নিই। এতটুকু রাখি।
তো আমাদের বলছে যে ৩ টি ক্রমিক পদের সহগের অনুপাত। ৩ টি ক্রমিক পদের সহগের অনুপাত। তাহলে আমরা বলতে পারি 1:n is to n into n minus 1 by 2 factorial। এটা হচ্ছে কিসের সমান? এটা হচ্ছে 1:7:42 এর সমান। ঠিক আছে তো? বলা যায় না? এটাই তো বলছে আমাদেরকে। হুম। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? n এর ভ্যালু। আমরা কিভাবে বের করতে পারি এটা? হুম, হুম, হুম। n1 তাহলে এখানে কত? n এর ভ্যালু আমাদের আসতেছে লিখলাম কি না? n into n minus 1 2 factorial এভাবে কি লেখা যাবে? হুম, এভাবে করা যায়। তো এইভাবে লেখাটা ভুল হবে আরকি যা বুঝতেছি। এটা কেন ভুল হবে? x to the power এত সব x to the power 0 কি বলছে? এত বেশি যে ৩ টি ক্রমিক পদের সহগের অনুপাত এত। ৩ টি ক্রমিক পদ হচ্ছে 1 nx n into n minus x square প্লাস হ্যান-ত্যান করলে তো হয়ে যাচ্ছে। কিন্তু সহগের অনুপাতটা কেন এরকম হবে? তো না, না, না। হ্যাঁ, বলো কি বলতেছো? 42 হ্যাঁ, তারপরে? হুম, আচ্ছা এইভাবে জিনিসটা হচ্ছে না। আমি বলছে একবার পড়ি প্রশ্নটা। এত এর ভিত্তিতে ৩ টি ক্রমিক পদের সহগের অনুপাত এত হলে n এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি একটু আলাদা অ্যাপ্রোচ এ আগাই, ধরে নিই আরকি যে ধরি ৩ টি ক্রমিক পদ হলো r, r+1, r+2 তম পদ। তো প্রশ্ন মতে আমরা ১ম এ যেটা করতে পারি, এর ২ টা অনুপাত বের করতে পারি। that is 7:1 তারপরে এই ২ টার অনুপাত that is 42:7। আ এটা যদি করি তাহলে হয়তো আমাদের মিলার কথা। যে TR এর সহগ is to TR+1 এর সহগ 1:7। তো TR এর সহগ কত? TR এর সহগ হবে NCR আর TR+1 এর সহগ হবে NCR+1 17। এটা একটা আসলো। আর হচ্ছে আ আমরা বলতে পারি TR+1 এর সহগ আর TR+2 এর সহগ। এটা হচ্ছে 7/42।
টি আর প্লাস ওয়ান এর সহগ হচ্ছে এন সি আর প্লাস ওয়ান, এটা হবে এন সি আর প্লাস টু, এটা হচ্ছে 7/42। তো এখান থেকে আমরা হচ্ছে n এর ভ্যালুটা বের করতে পারবো মনে হচ্ছে। Okay? তো এখানে আসলে কি হচ্ছে, এখানে দেখো তোমার আননোন হচ্ছে দুইটা রাশি, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে এন। সো তোমার দুইটা ইকুয়েশন লাগবে। তো এই জন্য দুইটা অনুপাত আমরা পাইছি। তো দুইটা অনুপাত থেকে দুইটা ইকুয়েশন আমরা পাবো, এন আর আর সম্বলিত। তো ওই এন আর আর আমাকে বের করতে হবে। মানে আমরা প্রথমে এটা জেনারেলাইজ ধরে করলাম, তবে পার্টিকুলার দেখবো যে একটা আর এর ভ্যালু আসবে, একটা এন এর ভ্যালু আসবে। সো আমাদের যে এন এর ভ্যালু যেটা আসবে সেটা আমাকে বের করতে হবে। যে এটা যে কোনো নিলে হবে না, আমরা প্রথমে যেটা নিয়েছিলাম ওটা র্যান্ডমলি যে কোনো প্রথম আমরা মনে করতেছি যে যে কোনো তিনটা পথ নিলেই হবে, তো এটা না, যে এখানে একটা মানে সবার জন্য হবে না, যে এন এন এর ভ্যালু এবং আর এর ভ্যালুর একটা পার্টিকুলার মানের জন্য ওই তিনটা ক্রমিক পথের সহগের অনুপাত হবে 1:7:42। সো ওইটাই বের করতে হবে। সো আমরা প্রথমে তিনটা ক্রমিক পথ ধরে নিলাম, আর প্লাস ওয়ান এবং আর প্লাস টু তম পদ। এরপরে হচ্ছে এরপরে তো বাকিটা ওদের প্রশ্ন অনুযায়ী আমরা করছি। এখন এখান থেকে আমরা ইকুয়েশন একটা পাবো, এখান থেকে একটা ইকুয়েশন একটা পাবো, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এন আর আর এর ভ্যালু বের করতে হবে। সো এটা কোনো ব্যাপার না, কারণ আমাদের এগুলো ফরম্যাটেই আছে, তাই না? তো আমরা এখান থেকে কাজ করি। আমরা উপরে এন এটা নিলাম, সরি আমি একটু ভুল লিখলাম। উপরে নিলাম এন সি আর প্লাস ওয়ান, নিচে নিলাম এন সি আর, তাহলে এটা উল্টে যাবে, তাই না? 7 হয়ে যাবে। এখন হলো সূত্র ফেলে দিই। তাহলে এই হয় n মাইনাস আর বাই আর আসতেছে 7। এখান থেকে যদি একটা ইয়ে নিয়ে আসি n মাইনাস আর 7 আর, তাহলে n এটা কত হয়ে যাবে? এইটা, এটা ইকুয়াল টু 0। তাহলে এটা একটা ইকুয়েশন পাইছি। এবার দ্বিতীয় ইকুয়েশনটা বের করতে হবে। তো এটা লিখবো এন সি আর প্লাস টু, এন সি আর প্লাস ওয়ান, এটা কত আসবে? এন সি আর প্লাস ওয়ান আর এন সি আর প্লাস টু উল্টে যাবে, তাহলে 42/7 এটা। এখন যদি এখানে সূত্রটা ফেলি, সূত্রটা কি হবে? n মাইনাস আর প্লাস টু প্লাস ওয়ান, আর প্লাস টু, তাহলে এখানে কি আসতেছে, কত আসবে এখানে? n মাইনাস আর মাইনাস ওয়ান আর প্লাস টু 42/7। তাহলে এখানে আমি যদি গুণ করে দিই 7n, কাটাকাটি যাচ্ছে, ও হ্যাঁ, right? কাটাকাটি যাচ্ছে, 6 গেল, n মাইনাস আর মাইনাস ওয়ান, 6 আর 12, তাহলে এটা আসছে n মাইনাস 7 আর, এটা আসতেছে 13। এখন এই দুটো সলভ করো তো ক্যালকুলেটরে কত আসে। হুম, আচ্ছা আচ্ছা, তুমি এটা ইয়া করতে যাচ্ছ, তাও হবে, এইটা আর ইকুয়াল টু আসতেছে n, আহ তাহলে হচ্ছে, হ্যাঁ করলেও হয়, এইটা আর ইকুয়াল টু n, তাহলে এখানে তোমার প্রতিস্থাপন করলেও হচ্ছে বা ইকুয়েশন সলভ করলেও হবে, করলেই হচ্ছে, করো না, মানে ইকুয়েশন সলভ করো তাইলে হয়ে যাচ্ছে। n 7 সাতাশটি, না 7n/8 13, কত আছে দেখ।
ইকুয়েশন 1 and 2 কত আছে? ইয়া, নো, হুম, একশো চার, হুম, 104 আর 13, 8 আর 13 গুণ করো তো কত? 104 নাকি? হুম, 104, কিন্তু অ্যান্সারে তো আমাদের সেটা নাই। অ্যান্সারে কত আসছে দেখলাম? না, অ্যান্সারটা কত? আমরা কত করতেছিলাম? 9 এর অ্যান্সার 55। ক্যালকুলেশনে কত ভুল করছি? ক্যালকুলেশন মানে কনসেপ্টটা ঠিক আছে। ক্যালকুলেশন হয়তো ভুল করতে পারি কোথাও। দেখি। r-2 + 1 আর v2 এত -1, ঠিক আছে। 6, 6 আর 7 এ 12, 6 আর এপাশে 7 আর এপাশে গেল 13, ঠিক আছে? আর তোমার এটা হচ্ছে 7 n - r, এটা যদি করি 7r, এটা যদি এপাশে নিই তাহলে এইটা। ঠিকই তো আছে সবকিছু। NCR আর NCR+1। ও! হুম, হুম। এইখানে একটা ভুল করছি। এখানে ভুল হয়ে গেছে। এবার উল উল্টা হবে আরকি। মানে আ এখানে যেটা হবে যে r+1 আর এত এর সহগ হবে 1/7। আর এখানে r+2 আর 1 এত এর সহগ হবে 7/14। আর এইটা ফার্স্ট এর পর দ্বিতীয়টা তৃতীয় আরকি। এভাবে যাবে। এটা r তম পদ, এটা r+1, এটা r+2 তম পদ হবে। তাহলে r+1 আর r এর সহগ হবে 1/7, আর এটা হবে 7/42, মানে একটু উল্টা হয়ে যাবে আরকি। আমি যেটা করছি উল্টা করছি। এটা হবে 1/7, মানে পুরো অঙ্কটাই ভুল হয়ে আছে। আর এটা হবে 7/42, ঠিক আছে? বাকি নিয়ম একই। বুঝতে পারছি, বুঝতে পারছো ভুলটা? একটু মানে পরের পদটা আগে নিতে হবে, তার আগের পদটা হবে না। আমি এটা আসলে ভুল করে ফেলছি। ওকে। সো এটা একটু করিও, বাসায় ঠিক মতো করে করিও আরকি। আচ্ছা, এখানে কয়েকটা অঙ্ক আছে। উম ২ টা অঙ্ক আছে আসলে। মানে এই যে ডি তে তুমি যদি তাকাও, মানে ডি এর অঙ্ক, ওখানে দেখো যে বলছে যে ২ টি ক্রমিক পথ নির্ণয় করো যাদের সহগের অনুপাত 4:1। একটা দিছে 50, 5th এবং 6th, আরেকটা দিছে 20 and 21। এটা ২ টা অ্যান্সার আসছে। ঠিক আছে? তারপর হলো উম এই অঙ্কটা একটু ইয়া আছে, ভেজাল আছে। ওটা আমি দেখাই দিবনে। আচ্ছা, আজকেই দেখাই দিই। এটা ৯ নম্বরটা শেষ করে দিই আজকে। তা আমরা কত করলাম? এটা করলাম। বি করছি। এ তো বললাম যে কি করবা?
সি দেখো, সি পারা যাবে কিনা। 4x প্লাস 3 টু দি পাওয়ার 32 এর বিস্তৃতিতে দুটি ক্রমিক পদের সহগ সমান আছে। এর পদ দুটি এক্স এর ঘাত নির্ণয় করতে হবে। এর পদ দুটিতে এক্স এর ঘাত কত কত ছিল। তো একটা পদ ধরবো 8তম পদ, একটা তোর পদ ধরবো r+1তম পদ, দুটো ক্রমিক পদ। সহগগুলো কি হবে একটা এটার ক্ষেত্রে আমি যদি এই অঙ্কটা করি আসলে, তুমি আমাকে একটু বলবো কি হবে। 9 সি বলছে যে 4x+3 টু দি পাওয়ার 34 এর যদি বিস্তৃতি করি তাহলে, হ্যাঁ বলো। এর বিস্তৃতিতে দুইটি ক্রমিক পদের সহগ সমান হচ্ছে, পদ দুটির ঘাত এক্স এর ঘাত নির্ণয় করতে হবে। তো আমরা এটা না করে আসলে উল্টাটা করব, আমরা 3+4x নিব, তাহলে আমাদের জন্য ইজি হবে। তুমি আমাকে বলো যে 4x+3 টু দি পাওয়ার 34 এর বিস্তৃতিতে যদি দুইটা পদের সহগ সমান হয়, দুটো ক্রমিক পদের সহগ সমান হয়, তাহলে 3+4x উল্টায় দেওয়ার পরও কি জিনিসটা আর সত্য হবে না? কারণ ক্রমিক পদ বলছে তো। তো উল্টা করে দিলেও তো হবে, মানে হয়তো এখানে 3 আর 4তম পদটা আহ মানে এই ইয়াতে ওরিয়েন্টেশন 3 আর 4তম পদের সহগ সমান, আর ওখানে কি হবে উল্টায় দেওয়ার পর ওটা হয়ে যাবে 4 আর 3তম পদের সহগ সমান, এরকম। কিন্তু দুইটা ক্রমিক হবে দুই ক্ষেত্রে, সো আমরা নিচেরটা করবো আর কি। এটা আমাদের কাছে সহজ। প্রথমত এটা আমি উল্টে দিলাম। এরপরে তুমি আমাকে বলবা যে আমি ধরলাম যে একটা হচ্ছে 8তম পদ, একটা আমি ধরলাম r+1তম পদ। দুইটা ক্রমিক পদ হলো এত এত। তাহলে 8তম পদের, এই যে 8তম পদের সহগটা কি হবে বলতে পারবা? n 34, তুমি আমাকে জাস্ট সহগটা বলবা কি হবে। এটাই তো বলছে। 8তম পদের সহগটা কি হবে? 34 সি আর ইন্টু এখানে কত দিব? 4x টু দি পাওয়ার কত দিব? আর হবে না? আর এখানে কি হবে? 3 টু দি পাওয়ার 34 - r। দেখো এটা কি বুঝছো? এটা আমি ডিরেক্ট করলাম। এটা নিয়ে আমরা তো অবশ্যই আলোচনা করছি। তো এখন আমাদের তো সহগ সমান বলছে, আমাদের তো পদ সমান বলেনি। তাহলে আমরা এক্সট্রা নিব না আসলে। আমরা কি নিব? জাস্ট 4 এর উপর পাওয়ারটা নিব। 4 টু দি পাওয়ার r। x টু দি পাওয়ার r টা নিব না, কারণ ওটা তো আমাদের ইয়া নাই। আমাদের তো সহগ সমান বলছে। সেম ভাবে এখানেও লিখতে পারি 34 সি কি হবে? r+1 3 টু দি পাওয়ার 34 মাইনাস r+1 ইন্টু এখানে কি হবে? 4 টু দি পাওয়ার r+1। এক্সট্রা নিনি কেন? কারণ এক্সট্রা তো পদটা, আমরা সবগুলো নিয়ে ডিল করতেছি। এখন এই জিনিসটা কি সলভ করা যাবে না? এই দেখো 34 CR+1 34 CR, তার মানে কি 34 CR টা এইদিকে নিচে নিয়ে যাবা, সূত্র ফেলবা ওখানে, আর এখানে 3 আর 4 গুলো একসাথে করবা, তাহলে দেখবা যে তোমার ম্যাথ হয়ে গেছে। এখান থেকে আর এর ভ্যালুটা বের করবা। তো আর এর ভ্যালু একটা আসবে, সেটার সাথে এক যোগ করে পরেরটা চলে আসবে। ঠিক আছে? বলছে যে এক্স এর ঘাতগুলো নির্ণয় করতে হবে। তো এক্স টু দি পাওয়ার আর একটা হবে, আর একটা কি হবে? এক্স টু দি পাওয়ার মানে এক্স এর ঘাত r+1 হবে একটাতে। আর একটা কি হচ্ছে, এইটা দেখি ডি নম্বর অঙ্কটা, ডি নম্বর ম্যাথটা দেখো। হ্যাঁ সেম, কিন্তু এটাতে দুইটা অ্যান্সার আছে। ক্রমিক পথ নির্ণয় করতে হবে, মানে ওই যে আর এর মানটা ধরতে হবে। তুমি ধরবা না যে একটা একটা r তম পদ, একটা r+1তম পদ, তাই না? একটা r তম পদ, একটা r+1তম পদ। তো তুমি কি বলবা এখন? এটা তো তুমি বুঝছো যে একটা হবে r তম পদ, দুইটা ক্রমিক পদের একটা হবে r তম পদ, একটা কি r+1তম পদ। লেখ। এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি টি আর
এখন বলছে দুইটি ক্রমিক পদের নির্ণয় করো যাদের সহগের অনুপাত 4:1। তো আমরা লিখতে পারি টি আর প্লাস ওয়ান, টি আর টি আর প্লাস ওয়ান হচ্ছে 4/1। আরেকটাও লেখা যায়, সেটা হচ্ছে টি আর প্লাস ওয়ান টি আর, এটা হচ্ছে 1/4। দুইটাই সত্য হবে। ঠিক আছে, এইখান থেকে একটা ম্যাথ আসবে, এখান থেকে একটা অ্যান্সার আসবে, আর এখান থেকে আর এর একটা অ্যান্সার আসবে, এখান থেকে আর এর একটা ভ্যালু আসবে, এখান থেকে আর এর একটা ভ্যালু আসবে। সো দুইটা আলাদা আলাদা ভ্যালুর জন্য এরকম দুইটা আলাদা আলাদা তুমি অ্যান্সার পাবা। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এখন এইটাও হচ্ছে আবার এটাও হচ্ছে, অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তুমি 4/1 আর 1/4 দুইটাই লিখতে পারছো কেন? এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, বলছে দুইটা ক্রমিক পদের অনুপাত নির্ণয় করো যাদের সহগ হচ্ছে 4:1। তাহলে আমাদের এটা বের করতে হবে। এখন এটা লেখার কারণ হলো, আমরা যদি একটা ছোট উদাহরণ নিই তাইলে বুঝতে পারবো। তুমি a প্লাস বি টু দি পাওয়ার 5 এর ইয়া করো তো, কি বলে, বিস্তার করো তো। আচ্ছা, 5 না, 4 এর বিস্তার করলেই বোধহয় হয়ে যাবে। কি আসবে? a টু দি পাওয়ার 4 প্লাস 4 a কিউব b প্লাস 6 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4 a b কিউব প্লাস b। সো এই দুইটা ক্রমিক পদের অনুপাত, সরি, এই দুইটা ক্রমিক পদের অনুপাত নাও 1:4, আর এই দুইটা ক্রমিক পদের অনুপাত নাও 4:1। সো এখানে আমাদের প্রশ্নটা কি বলছে, যে দুইটা ক্রমিক পদের পদ নির্ণয় করো যাদের সহগের অনুপাত 4:1। তো আমরা কেউ যদি বলে যে এটা এটা কততম পদ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা ফিফথ। কেউ যদি বলে ফিফথ আর ফোর্থ এর অনুপাত 4:1, ঠিক আছে। কেউ যদি বলে সেকেন্ড আর ফার্স্ট এর অনুপাত 4:1, ঠিক আছে। আমাদের তো ওরিয়েন্টেশনটা বলেনি যে আগেরটা নিতে হবে আগে, তারপর পরেরটা নিতে হবে, তাইলে হয়তো এইটাই অ্যান্সার হইতো। কিন্তু আমাদের জাস্ট বলছে যে অনুপাত হচ্ছে 4:1। তো আমি ইচ্ছা করলে পরেরটা নিতে পারি, আগেরটা নিতে পারি। তো আমার পসিবল অ্যান্সার দুইটাই হতে পারে, 4:1, মানে এটাও হতে পারে, এটাও হতে পারে। ফলে দুইটা জোড়াই বের করতে হবে, এই জোড়াটাও বের করতে হবে, এই জোড়াটাও বের করতে হবে। এই জন্য আমাদেরকে দুইটাই কনসিডার করতে হবে, 4/1 ও নিতে হবে, 1/4 ও নিতে হবে। ঠিক আছে, এই জন্য আর কি দুইটা নিতে হবে এই অঙ্কে। আমি কি দুইটা সেম লিখছি? আচ্ছা, সরি সরি, আমি একটু ভুল লিখছি। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হুম, তাহলে এখন বাকি ম্যাথটা পারবা? বাকি ম্যাথ তো করতে পারবা, আর এর মান বের করতে পারবা না এখান থেকে, সূত্র ফেলবা। এখানে সহগ কিন্তু এটা, অতএব সহগ হলো। তাহলে এইটা এখানে বোঝানো ছিল আমার, তো এটা করেও। আর কি আছে? আরে, এক্স এর উপর ঘাত যেটা আছে, মানে কি বলে, এক্স এর উপর যে ঘাতটা, ওটাই ওখান থেকে তো তুমি তম পদটা পাই যাবা। আর এর মানটা এই যে এখান থেকে তুমি আর তম পদ ধরেই তো নিছো, আর তম পদ আর আর প্লাস ওয়ান তম পদ। তাহলে টি আর তম পদের সহগটা কি হবে? এনসিআর, এনসিআর হবে না এখানে, এক্স টু দি পাওয়ার আর, যে কি বলবো আর, আর তম পদ আর প্লাস ওয়ান তম পদ যদি বলি আর কি, ধরো আর তম পদ এবং আর প্লাস ওয়ান তম পদ এর সহগ এটা যদি ধরো, তাহলে আর তম পদটা তুমি বের করতে পারবে না, আর আর প্লাস ওয়ান তম পদটা বের করতে পারবে না, তো ওই পদের সহগ গুলা অনুপাত তুমি বের করতে পারবে না। আর তোমার পদটা কি হবে? টি আরটা কি হবে বলো? এন সি আর মাইনাস ওয়ান, ওয়ান টু দি পাওয়ার এন আর মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এটা হবে না? তো তোমার সহগটা বলছে, তাহলে সহগ এটা, এতটুকু। বুঝো নি? দেখো তো বুঝো কিনা। অবশ্যই এখানে একটা সূত্র আছে, এটা আমি কালকে পড়াবো।
পরপর দুইটা ক্রমিক পদের আহ, আহ, অনুপাত, ওটা একটা ডিরেক্ট সূত্র আছে, ওটা সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি এভাবে চিন্তা করে জিনিসটা করতে পারো। হ্যাঁ, আর এর ভ্যালু যেটা ওটাই অ্যান্সার, ক্রমিক পদ। এটার একটা আসলে একটা সূত্র আছে, আমি সূত্রটা দেখাই দিতে পারি। দাঁড়াও, দেখাই দিচ্ছি। এটা গেল, এটাই এখানে কি করতেছে, আমরা কি এখানে, আচ্ছা হলো, পরপর দুইটা ক্রমিক পদের একটা সূত্র আছে, বুঝছো? যে পরপর দুইটি ক্রমিক পদের অনুপাতের সূত্র। হুম, এটা হচ্ছে টি, ধরে নাও আর প্লাস ওয়ান আর টি আর, এটা আমরা বের করতে যাচ্ছি। টি আর প্লাস ওয়ান ভাগ টি আর যদি করি, তাহলে এটা কত হবে? মানে বিস্তৃতিটা কার? বিস্তৃতিটা হচ্ছে এ প্লাস বি টু দি পাওয়ার এন। বিস্তৃতি, বিস্তৃতি এক্সটেনশনে আমরা যদি এটা বের করতে, এটা জানতে চাই, তাহলে এটা কত হবে? তো এটা কত হবে তুমি জাস্ট, আমি প্রতিপাদনটা আগে করি। এটাই হবে নিশ্চয়ই এনসিআর, টি আর প্লাস ওয়ান তোমার পদটা যদি তুমি তুমি যদি নির্ণয় করতে চাও, তাহলে এটা কি হবে? এনসিআর ইন্টু, এনসিআর ইন্টু হলো এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর, আর এটা হবে এনসি আর মাইনাস ওয়ান, এক কম হবে, ইন্টু এ টু দি পাওয়ার এন, কি হবে জানি, এন মাইনাস আর প্লাস ওয়ান, নাকি? না ভুল বললাম? ঠিক আছে। এটা এখন আমরা এইটার অ্যান্সার এনসিআর আর এনসিআর মাইনাস ওয়ান, এটা কত হবে এটা তো আমরা জানি। সেটা কি হবে? এন মাইনাস আর প্লাস ওয়ান ভাগ আর হবে, তাই না? এটা তো আমরা বের করতে পারি। আর এখানে এর ঘাতটা কি হবে একটু যদি আমি বের করি, এর ঘাতটা হবে মাইনাস ওয়ান হবে, দেখো, এন মাইনাস আর মাইনাস, আমি যদি একবারে করি, এন মাইনাস আর মাইনাস এন প্লাস আর মাইনাস ওয়ান, আর বি এর ঘাত হবে আর মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে এটা আসতেছে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ইন্টু উপরে বি আর নিচে এ, টি আর প্লাস ওয়ান ভাগ টি আর। এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো, যে দুইটা ক্রমিক পদের অনুপাতটা হবে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ইন্টু বি বাই এ। এই সূত্র তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। আর মানে এই যে যেমন এই অঙ্কটাতে, এই অঙ্কটাতে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, ডিরেক্ট ওই দুটো পদের অনুপাত। এখন তোমার তো বলছে সহগের অনুপাত, তো পদগুলো থেকে চলকগুলো বাদ দিলে সহগগুলো পাই যাবা। মানে অথবা তুমি যেটা করতে পারো, তুমি এই সূত্রটা ফেলতে পারো, যেটা আমরা করলাম, এই আর কি। তো আজকে এখান থেকেই, ঠিক আছে? এরপর দিন আসলে আজকে মধ্যপদটাও দেখাই দিতে চাইছিলাম, মধ্য 10-এর যে ম্যাথ গুলো দেখতেছো, এগুলো সব মধ্যপদ দিয়ে ম্যাথ আর কি, 10-এর ম্যাথ গুলো। ওটা একটা সূত্র আছে, ওটা করতে হবে। আর হচ্ছে এরপর 11-র যে পদগুলো, ওগুলো হচ্ছে ধারা নিয়ে। তো এটা করলে আমাদের এই 5.1টা শেষ হবে। তার শুরুতে 1 2 3 আমরা ছেড়ে আসছি, তো ওটা কোনো ব্যাপার না, ওগুলো একদিন কালকের মধ্যে শেষ করতে পারবো আমরা।
তো আজকে এখান থেকে আরকি। ঠিক আছে।